করে যাও রেখা, আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। এ বলে চাষের বাচ্চা, এ তুই আসাস কোথায়? হাতে ধরি পায়ে পরি মুক্তি ওই বড় লোকের মেয়েদের সাথে না মিশতে, কিন্তু সে কিছুতেই আমার এই কথা শুনলো না। যদি সে আমার এই কথা শুনতো, তাহলে যে ওই অত্যাচারীদের চাবুকের আঘাত খেত না। সেজন্যই তো আমি তোকে বোঝাতে এসেছি, কথা বলি। যদি তোর ছেলেকে শাসন করতে না পারিস, তাহলে যে তার প্রতিফল তোকেই ভোগ করতে হবে, কথা বলি। না, তার বলতে হবে না। আমি কাজলকে আচ্ছা করে শাসিয়ে দিব জাহাপনা। সে আর কোনদিন আমার অবাধ্য হবে না জাহাপনা। হ্যাঁ, তোকে তাই করতে হবে, কথা বলি। কারণ তোর ছেলের এই সাহস যে ওই আকাশ ছাড়িয়ে গেছে, কথা বলি। আর যদি কোনদিন তোর ছেলেকে আমি ওই অন্যায় পথে দেখি, তাহলে তোর ছেলেদের শাস্তি তোকেও পেতে হবে। তোদের বাপ বেটা দুজনকে ধরে আমি ভাবে করবো হত্যা। জাহাপনা, তার হবে না। আমি আজই সে পথ বন্ধ করে দিব জাহাপনা। হ্যাঁ, তোকে তাই করতে হবে, কথা বলি। তোকে যে তাই করতে হবে, নয়তো বা তোর ছেলের আচরণে তোর মৃত্যুটা ডেকে আনবে, কথা বলি। কথাটা মনে রাখিস, কথা বলি, কথাটা মনে রাখিস। না, অসম্ভব। ওর জন্য আমার পদে পদে অপমান সহ্য করতে হচ্ছে। আমি যাই, আমি আজই ওর মামার বাড়ি পাঠানোর ব্যবস্থা করব। বলা খোদা, আমরা গরিব বলে কাউকে ভালোবাসাও কি অপরাধ? তাই যদি হবে, কেন এত চিহ্ন মায়া মমতা এই পৃথিবীতে পাঠিয়েছিলে খোদা? বলো খোদা, কেন পাঠিয়েছিল? বন্ধু শেখা, একা একা তুমি কি ভাবছো বন্ধু? ভাবছি মানুষে কতটুকু ভেদাভেদ। ও কথা বলে আমাকে লজ্জা দিও না বন্ধু, আর আমাকে আঘাত দিও না। রেখা, তোমাদের ব্যবহারে যে আজ আমি বলতে বাধ্য হয়েছি, নইলে তোমাকে ভালোবাসা অপরাধ হবে কেন? জানি বন্ধু, তোমার দুঃখটা কোথায়, কিন্তু এত সহজে যে আমাদেরকে ভেঙে পড়লে চলবে না বন্ধু। না রেখা, তুমি যে আর আমার কাছে এসো না রেখা। আর আমাকে ওই চাবুকের মুখে ঠেলে দিও না রেখা। তুমি চলে যাও রেখা, তুমি চলে যাও।
বলো বলো সুজন বন্ধু বলো ভাগী। বন্ধু, আমাকে তাড়িয়ে দিও না। না রেখা, তুমি আমার কাছে এসো না রেখা। বলো বলো সুজন বন্ধু বলো ভাগী। বন্ধু, আমাকে তাড়িয়ে দিও না। না রেখা, তুমি আমার সম্মুখে এসো না রেখা। কোন বাতানে তোমায় ছেড়ে বন্ধু যাব আমি ঘরে। তুমি হলে ধনী, এর কন্যায় আমি ভিখারি। বন্ধু, তাতে কি হয়েছে? তুমি এসো না, কাছে এসো না রেখা। তুমি হলে ধনী, এর কন্যায় আমি ভিখারি। বন্ধু, রেখা, তাতে কি হয়েছে? তোমার প্রেমে পাগল হয়ে রেখা বনে বনে ঘুরি। বন্ধু, কি কথা শোনাইলে বন্ধু সইতে নাহি পারি। কথা শোনাইলে বন্ধু সইতে নাহি পারি। বন্ধু, তোমারে না পাইলে আমি বন্ধু গলে দিব ছুরি। রেখা, আমি যে তোমাকে সত্যি ভালোবাসি বন্ধু। রেখা, তুমি কথা শোনো, এ বন্ধু কি বাহানা জানে। বলে ছুরি দিলে এ রেখা বাজবো না জীবনে। বন্ধু, তুমি বললে আমি রেখা, রেখা ঘুরব বনে বনে। না না বন্ধু, রেখা, আমাকে তুমি দূরে সরিয়ে দিও না বন্ধু। তুমি হয়তো জানো না বন্ধু, আমি তোমাকে কত ভালোবাসি।
আমার আশা, তুমি আমার ভরসা বন্ধু। তুমি যে আমার সকল কিছুই, তোমাকে ছাড়া যে কিছুতেই বাঁচতে পারবো না বন্ধু। রেখা, আমি যে তোমাকে বিশ্বাস করি, আমি যে তোমাকে বিশ্বাস করতে পারছি না রেখা। তুমি হলে রাজকন্যা আর আমি সামান্য চাষার ছেলে। বন্ধু রেখা, তুমি এমন করে কেন বলছো? তুমি এমন করে বলে আর আঘাত দিও না বন্ধু। এই নির্জনে যে তুমি আর আমি ছাড়া আর কেউ নেই। ওই আকাশের চন্দ্র সূর্যকে সাক্ষী রেখে তোমাকে যে স্বামী বলে গ্রহণ করলাম বন্ধু। রেখা, বন্ধু রেখা, আমার প্রাণের রেখা, আমি তোমার মাথায় হাত রেখে, এই সূর্যকে সাক্ষী রেখে তোমাকে আমি স্ত্রী বলে আমার বুকের মাঝে স্থান দিলাম রেখা। বন্ধু তুমি তুমি পদদলিল নাও রেখা। রেখা, আমার রেখা, বন্ধু চলো ওই গাছের ছায় বসে আমরা একটু বিশ্রাম নেই। ঠিক আছে বন্ধু, তাই চল। তাই চলো রেখা। ঠিক সময় এসেছি, মহারাজকে যাই সংবাদটা দিয়ে আসি। আমি যাই। হলো ওরে সাহস তো কম নয় চাষার বাচ্চা। তুই একটি সামান্য চাষার বাচ্চা হয়ে এসেছিস আমার এই মেয়ের সাথে প্রেম বিনিময় করতে। এ বল চাষার বাচ্চা, তুই সাহসে পেলি কোথায়? বল। পিতা, পিতা আর যে কোনো দোষ নেই পিতা। সরে যাও রেখা, আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। এ বল চাষার বাচ্চা, তুই সাহস পেলি কোথায়? বল। শুনেন শুনেন গো পিতা বলি যে আপনার পিতা আজ কোনো দোষ নেই পিতা। সরে যা কলঙ্কিনী, আমি তোর কোনো কথাই শুনতে চাই না। এ বল চাষার বাচ্চা, এ সাহস তুই পেলি কোথায়? বল, জবাব দে। শুনেন শুনেন গো পিতা বলি যে আপনার বন্ধু রেখা, আমি আর চাবুকের আগে সহ্য করতে পারছি না রেখা। সরে যা কলঙ্কিনী, এ বল চাষার বাচ্চা, এ সাহস তুই পেলি কোথায়? বল, জবাব দে। হাতে ধরি পায়ে পরি মুক্তি দেন না বন্ধু। হাতে ধরি পায়ে
এ সরে যাও রেখা চাষের বাচ্চা আর এই কোনদিন তো এই না সুন্দর ছেলে এই প্রেম বিনিময় করতে আসবি কিনা বল রেখা আমি তোর কোনো কথাই শুনবো না এই কে আছিস আদেশ করুন মহারাজ। ওরে বন্দি করে এই চাষের বাচ্চাকে আমি তাই করছি। আমার যে আর সহ্য হচ্ছে না। ওরে এ তুমি এই মুহূর্তে ওকে নিয়ে যাও অন্ধকারে কারাকক্ষে ওই কারাকক্ষে নিয়ে ওকে পাথরে চাপা দিয়ে রাখবে যাও নিয়ে যাও। আমি তাই যাচ্ছি হুজুর। বন্ধু নিয়ে যাও বলছি। বন্ধু রেখা বন্ধু রেখা বন্ধু রেখা তুই চলে আয় আমাদের সঙ্গে। হ্যালো সম্মানিত শুধু ভাই বোনেরা, আজকে আপনাদের মাঝে যে বইটি উপহার দিয়ে যাচ্ছে সেই কাজল রেখা এখন আপনাদের মাঝে নৃত্য নিয়ে আসবে সেই কানিস। মৃত্যু দাও খোদা, আমার মৃত্যু দাও। দয়া করো এ খোদা, দয়া করো মরে। বিপদে আজকাতর হয়ে খোদা ডাকি যে তোমারে। খোদা এই জীবনে যন্ত্রণা নারী সহ্য হচ্ছে না খোদা, তুমি দয়া না করিলে কারো সাথ নাই। তুমি দয়া না করিলে কারো সাথ নাই। ও খোদা, আমি যে আর চলতে পারছি না খোদা। তুমি বিনা আমার কেহ, ও হাই গো আমার কেহ নাই। কোথায় রোলে জানে এর পিতা দেখলা নায়া শিয়া। হ্যালো হ্যালো পিতা 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 গো, তোমার
ছেলে আজ জীবনে যন্ত্রণায় যে মারা গেছে। শত কাঁদলেও তুই শাস্তির হাত থেকে রেহাই পাবি না চাষার বাচ্চা। শাস্তি তো তোর পেতে হবে। সেনাপতি সাহেব, আপনি কি আবার আমাকে চাবুক মারতে এসেছে? হ্যাঁ, আজ শুধু তাকে চাবুকই মারবো না, তাকে তাকে নির্মম ভাবে করে হত্যা। আপনি আমাকে তাই করুন। এইভাবে আমাকে আর চাবুক লাগাতে কত বিকতা না করে আমাকে যে হত্যা করে মরার ইচ্ছা জেগেছে। সইতে পারছি সইতে পারছিস না, সইতে যেতে হবে। সেনাপতি যা বলে লিখা হত্যা করা হয়নি কেন? মৃত্যুর জন্য প্রস্তুত হয়নি। আর
এই মৃত্যুর জন্য তৈরি হয়ে নে। আমি যে আর সহ্য করতে পারছি কোনো কথা নয়। কাজল এই মৃত্যুর জন্য তৈরি হয়ে নে। কাজল আমি যে আর সহ্য করতে পারছি না তুই মৃত্যুর জন্য তুমি আমাকে তৈরি হয়ে নে। তোর তোর জীবনের পবন আমি শেষ করে দিচ্ছি। বল, সেনাপতি কাকা, কি করছেন? সরে যাও রেখো। তুমি ভালো চাও যদি এখান থেকে সরে যাও, তা না হলে তোমাকে রেহাই দেওয়া হবে না। কাকা, আমার যে কোনো দোষ নেই। দোষী নেই।